আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আরো একটা নতুন ঘাসের জমিতে ঘাসের চারা লাগানোর কাজটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যদিও বা নতুন বললে ভুল হবে, এটা হচ্ছে আমাদের সেই আগের জমিটা, যে জমিটা থেকে আমরা অনেক দিন থেকে ঘাস পাই না। মূলত জমিটা নিচু থাকার কারণে গত বছর বর্ষার পানি এখানে জমে থাকে, যার ফলে আমরা এখান থেকে ঘাস আর পাই না, অনেক ঘাসের চারা মারা যায়। যদিও বা তখন ঘাস রোপণ করার সিজন ছিল না, চারিদিকে থই থই পানি, যার ফলে আমরা তখন আর ঘাসটা রোপণ করতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ যেহেতু ঘাস রোপণ করার সময়, এখন আমরা এই ঘাসের কাজটা শেষ করে ফেলবো। সর্বপ্রথম এখানে যে ঘাসগুলো রয়েছে, মানে ঘাসের যে মুড়াগুলো রয়েছে, এই মুড়াগুলো আমাদেরকে কোদাল দিয়ে তুলে ফেলতে হবে। এর পরবর্তীতে এই জমিটা নতুন করে চাষ দেওয়ার পর আমরা এখানে নতুন করে ঘাসের চারা লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এই ঘাসের মুড়াগুলো তুলে এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে এই মুড়াগুলো থেকে আমরা আবার নতুন করে চারা বের করব। সেদিন আর আমাদের জমিটা চাষ দিতে পারিনি। এর আরেকটা কারণ হচ্ছে আমাদের এই জমিটা অনেকটা ভিতরে, যার ফলে এখানে বড় কোনো ট্রাক্টর ঢুকবে না। এখানে আমাদেরকে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে হবে, আর আমরা সেটা অনেক দিন থেকে খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর যদিও বা একটা পাওয়ার টিলারের সন্ধান পেলাম, তবু তারা আমাদেরকে বলে দিয়েছে তারা 2-3 দিন পর চাষ করতে পারবে। এখন তারা অনেক বেশি ব্যস্ত আছে আলুর কাজে। মূলত এই পাওয়ার টিলারের জন্য আমাদের এই ঘাসের জমির কাজটা অনেকটা পিছিয়ে গেছে। মানে এই জমিটাতে আমরা যেহেতু ট্রাক্টর ব্যবহার করতে পারবো না, এখানে আমাদেরকে পাওয়ার টিলার ব্যবহার করতে হবে, সেজন্য আমরা এই কাজটা আমাদের পিছিয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের এই পাওয়ার টিলার দিয়ে আমাদের এই জমিটা চাষ করতে পেরেছি। এর পরবর্তীতে আমাদের যে মুড়াগুলো রয়েছে, সেখান থেকে আমরা নতুন করে ঘাসের চারা বের করে এই ঘাসগুলো আমরা লাগিয়ে দিচ্ছিলাম। বিশেষ করে এই ঘাসের কাটিংগুলো করতে অনেক বেশি সময় লাগে। এই ঘাসের কাটিংগুলো আলাদাভাবে দেখে শুনে করতে হয়। এর পরবর্তীতে আমরা এই ঘাসগুলো লাগিয়ে দিচ্ছিলাম। লাগিয়ে দিতে আমাদের প্রায় দিন পার হয়ে গেছে। এর পরের দিনে আমরা এই জমিদের মধ্যে পানি দিয়ে দিব আলহামদুলিল্লাহ। এখন যেহেতু আমাদের গরুর সংখ্যা বেশি, আর এখন আমাদের প্রচুর পরিমাণে ঘাসের প্রয়োজন রয়েছে, যার ফলে আমরা এই ঘাসের প্রতি ঝুঁকে পড়েছি। এই তো মাত্র 2 মাস আগে আমরা খড় কিনেছিলাম, সেই ভিডিও আমরা দিয়েছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে এই 2 মাসের মধ্যে আমাদের খড়ের পরিমাণটা অনেকটা শেষ হয়ে গেছে। আর তাই আমাদের ঘাসের জমিগুলোর মধ্যে ঘাসের কাজটা করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের এখন 3টা জমিতে ঘাস রয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।